এই ভিডিওতে আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি আছে। প্রশ্নের উপর নির্ভর করে আমাদের উৎপাদক বিশ্লেষণের পদ্ধতি নির্বাচন করতে হবে, যে এটা এই পদ্ধতিতে সমাধান করতে হবে, এই সূত্রের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে আমাদেরকে ভালো করে প্রশ্ন বুঝতে হবে। আমরা আজকের এই ভিডিওতে কিছু ম্যাথ করব। তাহলে এক নং প্রশ্নের সমাধান করি। এক নং প্রশ্নটা ভালো করে দেখি, এখানে কি আছে? 16x² মাইনাস 3x - 2y হোল স্কয়ার। তাহলে এই প্রশ্নটি আমরা সমাধান করি। 16 কে 4 স্কয়ার লেখা যায়, তাহলে 4x একসাথে হোল স্কয়ার, 4x হোল স্কয়ার। তারপর এখানে একটা লিখলাম 3x - 2y হোল স্কয়ার। তাহলে এটা পুরোটা এখন আমরা কিসের সূত্রের মতো হয়েছে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্রের মতো হয়েছে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি আমরা একটু লিখি, ঠিক আছে? তাহলে আমরা এখানে সাইডে লিখছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে পুরো 4x হচ্ছে এ, আর 3x - 2y পুরোটাই হচ্ছে বি। এ প্লাস বি, 3x - 2y পুরোটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মাইনাস বি লেখার সময় আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তাহলে এ মাইনাস, এই মাইনাসের কারণে আসলে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করা, মাইনাস বি। এই মাইনাসের কারণে যখন গুণ হবে তখন চিহ্ন পাল্টে যাবে, এ মাইনাস বি। এখন এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে, 4x আর 3x যোগ হচ্ছে, তাহলে 7x - 2y। ঠিক আছে, আর এখানে আগে এই মাইনাসটা গুণ হবে, মাইনাস গুণ হলে চিহ্ন পাল্টে যাবে। তাহলে কত? 4x, এখানে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস 2y। তাহলে কি পাচ্ছি? 7x - 2y ইন্টু 4x থেকে 3x বিয়োগ যাচ্ছে, x থাকবে x প্লাস 2y। এই আমাদের নির্ণয় উৎপাদক বিশ্লেষণের আনসার। তাহলে আমাদের এখানে একটা সূত্র ব্যবহার করেছে। সূত্রটা হচ্ছে কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করি। প্রশ্নটা ভালো করে দেখবো। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 4bc মাইনাস 4c স্কয়ার। এখানে এ স্কয়ার রেখে দিলাম। এখন এই তিনটে পদের থেকে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে কত হবে? চিহ্ন পাল্টে যাবে। বি স্কয়ার মাইনাস ছিল, এটা কি হয়ে যাচ্ছে প্লাস, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, মাইনাস 4bc, আর মাইনাসটা কি হবে? প্লাস, প্লাস 4c স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস কমন নিছি, কমন নেওয়াতে চিহ্নের পরিবর্তন হয়েছে। এখন এই অংশটা, ব্র্যাকেটের এই অংশটা একটা সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমি একটু ভেঙে লিখি। তাহলে এটা এ স্কয়ার মাইনাস 2a ইন্টু বি, বি এখানে 2c, বি এখানে কত? 2c। 4c স্কয়ার থেকে পাবো 2c হোল স্কয়ার। ঠিক আছে, 4c স্কয়ার কে লেখা হয়েছে। তাহলে এটা কার ফর্মুলা? এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা। এ মাইনাস বি, বি এখানে 2c, এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা। এখন দেখি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আবার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আগের মতোই। এ প্লাস বি, এখানে এ মাইনাস বি, মাইনাস বি লেখার সময় একটু ব্র্যাকেটটা ইউজ করব। ব্র্যাকেট ইউজ করলে আমাদের আর ভুল হবে না। এ প্লাস বি মাইনাস 2c, এখানে যেভাবে আছে সেভাবে হবে। এখানে ব্র্যাকেটের কারণে, মাইনাসের কারণে কি হবে? চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে। প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এটাই আমাদের নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। এখন আমরা 3 নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নটা ভালো করে দেখি। এখানে a প্লাস বি মাইনাস 3c হোল কিউব আছে। এখানে মাইনাসের পরে তিনটা পদ, ঠিক একটু চিহ্নের মধ্যে পরিবর্তন আছে এই দুটার মধ্যে। আমরা কি করব? এখান থেকে মাইনাস কমন নেব, এখান থেকে মাইনাস কমন নেব। তাহলে a প্লাস বি মাইনাস 3c যেভাবে আছে সেভাবে রাখলাম।
হোল কিউব, মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, এ প্লাস বি, এখান থেকে মাইনাস কমন নিলে এটা প্লাস থেকে কমন নিলে মাইনাস। তাহলে এখন একই, এখন পুরো এ প্লাস বি মাইনাস থ্রি সি কমন নেওয়া যাবে, এ প্লাস বি মাইনাস থ্রি সি কমন নেওয়া যাবে। তাহলে কমন নেওয়ার পর এখান থেকে একটা কমন নিয়ে ফেলে কিউব থেকে, তাহলে আর দুইটা থাকে, কয়টা থাকে, দুইটা থাকে, এ প্লাস বি মাইনাস থ্রি সি হোল স্কয়ার। আর এখান থেকে তো কমন নিয়ে ফেলেছি, তাই মাইনাস ওয়ান থাকবে, পুরোটা কমন নিয়ে ফেলে আর কি থাকে, ওয়ান, মাইনাস ওয়ান, এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস ওয়ান। এখন এটা যেভাবে আছে সেভাবে থাকবে, এ প্লাস বি মাইনাস থ্রি সি, এখানে এটা পুরোটা এ প্লাস বি মাইনাস থ্রি সি, এটা পুরোটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ওয়ান এর উপর একটা স্কয়ার ধরে নেব, ওয়ান এর উপর স্কয়ার দেওয়া যাবে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হবে, ফর্মুলাটা একই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ পুরোটা এ প্লাস বি, এ প্লাস বি, বি এখানে ওয়ান, ঠিক আছে, ইন্টু এ মাইনাস বি, এ এটা পুরোটা এ মাইনাস বি। এটাই আমাদের নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। এখন আমরা 4 নং প্রশ্ন সমাধান করব। উৎপাদক বিশ্লেষণের প্রশ্ন দেখার পর আমরা একটু ভালো করে লক্ষ্য করব, যদি কমন নেওয়া যায় আগে কমন নিব, প্রথম কাজ হচ্ছে কমন নেওয়া, ঠিক আছে। তাহলে আমরা কমন নিই, এখানে কমন যাচ্ছে, প্রথম পদে এক্স আছে একটা, এখানে এক্স আছে 9টা, একটা এক্স কমন নেওয়া যাচ্ছে, তাহলে একটা এক্স কমন নিয়ে নিব, একটা এক্স কমন নিয়ে নিলে এখানে থাকবে এ টু দি পাওয়ার 8, আর এখানে থাকবে একটা এক্স কমন নিয়ে ফেলে এক্স টু দি পাওয়ার 8। এখন এ টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8 এর মধ্যে ফর্মুলা ইউজ করা যাবে, এ টু দি পাওয়ার 8 কে আমি এ টু দি পাওয়ার 4 হোল স্কয়ার, 4 দুগুণ 8, এক্স টু দি পাওয়ার 8 কে এক্স টু দি পাওয়ার 4 হোল স্কয়ার লিখতে পারি। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, এ টু দি পাওয়ার 4 এখানে সম্পূর্ণটাই এ, তাহলে এ প্লাস বি, বি এখানে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস, এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 এটাকে আবার হোল স্কয়ার লেখা যায়, আমি আরেকটা লাইন বাদ দিয়ে লিখি, ঠিক আছে। তাহলে মাইনাসের সূত্র আবার অ্যাপ্লাই করব, তাহলে এ টু দি পাওয়ার 4 কে লিখে যায় এ স্কয়ার হোল স্কয়ার, এক্স টু দি পাওয়ার 4 কে লেখা যায় এক্স স্কয়ার হোল স্কয়ার। এখানে এই অংশটা যেভাবে আছে সেভাবে থাকবে, এক্স টু দি পাওয়ার 4, এখানে একই সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ এখানে এ প্লাস বি, এখানে বি হচ্ছে এক্স স্কয়ার, ঠিক আছে। এরপর এ মাইনাস বি, একই সূত্র আবার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি, একই সূত্র আবার লেখা হয়েছে, ঠিক আছে। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এই অংশটা অ্যাপ্লাই করা যাবে, তাহলে লিখি এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, যেভাবে আছে সেভাবে, এখানে আবার একই সূত্র, এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি, বি এখানে এক্স। তাহলে এটাই আমাদের নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। এখন আমরা 5 নং প্রশ্নের সমাধান করব। 5 নং প্রশ্নের টি আমাদের 2 নং প্রশ্নের সাথে সিমিলার। তাহলে এখানে এম স্কয়ার লিখলাম, এখানে পরের 3টি পদ থেকে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, -4 এন স্কয়ার, ঠিক আছে, মাইনাস কমন নিতে এটা প্লাস হয়ে গেছে, প্লাসটা কি হবে, মাইনাস হবে, মাইনাসটা কি হবে, প্লাস হবে। তাহলে এটা একটা ফর্মুলাতে যাবে, ফর্মুলাটা হচ্ছে 2n হোল স্কয়ার লিখবো এটাকে, -2a, এ হচ্ছে এখানে 2n, বি হচ্ছে এখানে 1, বি হচ্ছে কি 4n তো পেয়েছি, বি হচ্ছে এখানে 1, 1 হোল স্কয়ার। ফর্মুলাটা আমরা দেখেই বুঝছি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে লিখলাম এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা লিখবো, এ প্লাস বি, এটা পুরো 2n মাইনাস 1 পুরোটাই বি, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি লেখার সময় মাইনাসের জন্য একটু ব্র্যাকেট দিয়ে লিখবো, এ মাইনাস বি, 2n মাইনাস 1, ঠিক আছে।
তাহলে এখানে m+2n-1 লিখলাম। এখানে মাইনাসের কারণে চিহ্ন পাল্টে যাবে, m-2n, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, +1। এটাই আমাদের নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। এখন আমরা 6 নং প্রশ্নের সমাধান করব। a⁴ প্লাস a² + 1। ভালো করে প্রশ্নটা দেখি, দেখার পর এই রাশিটাকে, সম্পূর্ণ রাশিটাকে আমাদেরকে সূত্রের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে a⁴ কে আমি a² লিখতে পারি। এখন সূত্র নিয়ে যেতে হলে আমাদের একটা, ধরি a+b² বা অথবা a-b² সূত্রে নিয়ে যাচ্ছি, তাহলে 2ab লাগবে। ওখানে কি লাগবে? 2ab। তাহলে +2, 2 এখান তো নেই, 2 a হচ্ছে a², এখানে b হচ্ছে 1, b হচ্ছে কত? 1। ঠিক আছে, তাহলে b², b হচ্ছে 1²। তাহলে এখানে 2a², তাহলে a² একটা বাড়তি লেখা হয়েছে, এখানে ছিল একটা a², এখানে লেখা হয়েছে দুইটা a²। তাহলে যেটা বাড়তি লেখা হয়েছে সেটা বাদ দিয়ে দিতে হবে, -a²। তাহলে এখানে 2a², যে অংশটুকু বাড়তি লেখা হয়েছে সেটা এখানে কি করে হয়েছে? বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই অংশটা আমাদের এখানে ফর্মুলা হয়েছে। ফর্মুলাটা কি? a+b² এর ফর্মুলা, a²+2ab+b², a+b²। এখানে a² হচ্ছে a, b হচ্ছে কি 1, a+b² ফর্মুলা। আর এই a²টা যেভাবে আছে সেভাবে লিখবো। ঠিক আছে, এখন এটা পুরোটা a² - b² ফর্মুলা ইউজ হবে। a²-b² ফর্মুলা কি? a প্লাস, এটা পুরোটা এ, এটা পুরোটা এ প্লাস বি, বি হচ্ছে এখানে এ, এ প্লাস বি, এরপর এ মাইনাস, এটা পুরোটা এ মাইনাস বি। এটা একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে এ মাঝখানে লিখলাম a+1, এরপর এই এটা মাঝখানে নিয়ে আসছি, সাজিয়ে লেখা, আর কিছু না। তাহলে এটাই আমাদের নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। এখন এই ভিডিওতে আমরা একটি নির্দিষ্ট সূত্রের উৎপাদকে বিশ্লেষণ করেছি। সূত্রটি হলো a² - b²। তাহলে a² - b² এর ফর্মুলা কি? a+b * a-b। তাহলে আমরা এখানে একটি টাইপের অঙ্ক করেছি। গণিত বাজের সাথে থাকুন। ধন্যবাদ।